বিনোদন.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা ছবি বিজয়ের পরে। এই ছবির সমস্ত খবর দিয়ে সাজানো রয়েছে আমাদের বক্স অফিস, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। এ সপ্তাহে মুক্তি পেয়েছে বাংলা ছবি হুব্বা। কেমন হলো সেই ছবি জানতে হলে চোখ রাখুন আমাদের এবারকার প্রিমিয়ার শোতে। এফএস ফ্যাশন শোকে নিয়েই থাকছে আমাদের এবারকার কোথায় কি বইমেলা উদ্বোধনের সমস্ত খবর দিয়ে পরে দেখুন এবারকার আমাদের টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। তুমি আমায় একটু বুঝলে না, এইটুকু পথ আমরা পার করতে পারলাম না বাবা। ও বাবা। অভিজিৎ শ্রীদাস পরিচালিত বিজয়ের পরে ইতিমধ্যেই সমাদর পেয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবে। এবার মুক্তি পেল কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে। আর শুভ মুক্তির দিন ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা কি বললেন চলুন শুনে নিই। বিজয়ের পরে ছবিটা আসলে অত্যন্ত যারা দেখেননি, আমি বাড়িয়ে বলছি না, একটু ছবিটা দেখার পর না বেরিয়ে কথা বলতে ইচ্ছে করবে না, এতটাই ইমোশনাল একটা ছবি। এটা পরিবারের গল্প, তো একটা ইমোশনাল জার্নি, পুরো পরিবারকে নিয়ে দেখার মতো ছবি। তুমি পারবে। তীব্রদার সঙ্গে দীপঙ্করদের সঙ্গে অভিনয় করতে সবসময় ভালো। আমরা এত ছবি করেছি একসঙ্গে যে ভীষণ ভালো লাগে, আর ভীষণ ভালো লেগেছে। এবং তীব্রদাকে ধন্যবাদ, আজকে তীব্রদার জন্য আমি এই ছবিটাতে করার চান্স পেয়েছি, কারণ তীব্রদাই অভিজিৎকে বলেছিলেন যে মমতাকে নাও। দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি পরিবারের গল্প, যে পরিবার আমার আপনার পরিবারের গল্প, সেই পরিবারের শূন্যতা, সেই পরিবারের ভালো লাগা, ভালো মন্দ সবকিছু নিয়ে গল্প, যে গল্পটা দেখলে আমরা ভীষণভাবে রিলেট করতে পারবো। এবং সর্বোপরি এটি একটি অপেক্ষার গল্প। বিজয়ের পরেই শুরু হয়ে যায় একটি বছরের অপেক্ষা, আর এই অপেক্ষা অনেকগুলো জীবনের অপেক্ষা। আমাদের হাতে খুব সময় কম এবং আমাদের কথা অনেক জমে রয়েছে, বলার কোনো মানুষ নেই। তাই কথা ফুরিয়ে যাওয়ার আগে, কথা জুড়িয়ে যাওয়ার আগে আমার মনে হয় বলে ফেলা উচিত। এই বার্তাই বিজয়ের পরে বহন করছে। সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। ৮এর দশকে বাংলার অপরাধ জগতের কুখ্যাত গ্যাংস্টার শ্যামল দাসের উত্থান। শোনা যায় তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ এই দুর্বৃত্তের গুন্ডারাজ চলত গোটা হুগলি অঞ্চল জুড়ে। তোলাবাজি, ডাকাতি, অপহরণ, খুন, পাচার সহ একাধিক অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত সেই দুষ্টু লোকটার গল্প নিয়েই ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে মুক্তি পেল পরিচালক ব্রাত্য বসুর থ্রিলারধর্মী ছবি হুব্বা। কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম সহ ইন্দ্রনীল সেনগুপ্ত, লোকনাথ দে, অনুজয় চ্যাটার্জি সহ থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা। পুলিশ মানেই জানবি হাড় হারাম, কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই। পাউরুটির মাখন মাখানো দিকটা আজীবন তুমি একাই খাবে। শাট আপ। গত মঙ্গলবার ছবির বিশেষ স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। মোশাররফ আমি আগেও বলেছি, অনবদ্য একজন অভিনেতা, আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা। মোশাররফকে আমি আমার ছবিতেই প্রথম কলকাতায় আমি নিয়ে আসি ডিকশনারিতে। হুব্বা ওনার সেকেন্ড ছবি, আমার সঙ্গে একটা অসামান্য কাজ করেছেন এবং লোকে দেখলেই বুঝতে পারবেন। আমার আর এটা এখন থেকে আর আমার হাতে থাকবে না। আমার এই কথাগুলো, আমার ধারণা এই মোশাররফ অসামান্য করেছেন, এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের পর থেকে। এরা ডিজার্ভ করে, এরা এত ভালো অ্যাক্টার, এত ডিসিপ্লিনড অ্যাক্টার। আপনারা কাজ দেখুন, বুঝতে পারবেন কে কীরকম করেছে, দেখলেই বুঝতে পারবেন। ক্যারেক্টারটা করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ অনুভব করলাম, যে একই সঙ্গে এই লোকটি রসিকতা করছে, এই লোকটি মানুষ মেরে ফেলছে এবং তার চরিত্রের অনেকগুলো স্তর, সেই স্তরগুলো পরিচয় করার যে সুযোগটা পেলাম সেটাই দারুণ। ব্রত্যদা গুরুর গম্ভীর তো অবশ্যই, কিন্তু ব্রত্যদার সেন্স অফ হিউমার অসাধারণ। এবং
না মিশলে বোঝা যাবে না আর কি। এবং সেটা নরম গরম আসলে হুব্বা ছবিটা মানে করতে খুব মজা পেয়েছিলাম। ব্রাত্যদার এই ধরনের একটা কাজ, যদিও ব্রাত্যদার এই জনারটাই এইটা পছন্দের খুব সাবজেক্ট, কন্টেন্ট, যে গ্যাংস্টার মানে গ্যাংস্টার ওয়ার্ড যেগুলো হয় সেইটা নিয়ে। তো ব্রাত্যদা আপ্রাণ চেষ্টা গেছে পুরো নিজের সেরাটা দেওয়া, এবং মোশারফ দা বা আমাদের মতন যারা থিয়েটারের প্রচুর লোকজন এখানে কাজ করে তাদের থেকে সেরাটা নিয়ে নেওয়া। 2014 সাল থেকে পূর্ব ভারতের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে এফএস। ধারাবাহিকভাবে তরুণ অভিনেতা অভিনেত্রী, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্য প্রতিভাদের দুর্দান্ত প্ল্যাটফর্ম দিয়ে আসছে তারা। সম্প্রতি কলকাতার এক 5-তারা হোটেলে হয়ে গেল তাদের 10ম বর্ষের ক্যালেন্ডার লঞ্চ। ক্যালেন্ডার প্রকাশে উপস্থিত ছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা দত্ত, শুভশ্রী গাঙ্গুলি, ফলক রচিত রায়, পরিচালক রাজ চক্রবর্তী, এই ফেসের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর নীল রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। র্যাম্প ওয়াকে অংশ নেন এবারের সেরা 10 জন প্রতিযোগী। চলুন ঘুরে আসি সেই ফ্যাশন শো থেকে। পরে আমাদের মুখোমুখি হয়ে নীল রায় ও ফলক রচিত জানালেন, 10 বছর আগে যখন আমরা ফেস শুরু করি, এখান থেকে শুরু করেছিলাম, এই জায়গা থেকে শুরু করেছিলাম, তখন জানতাম না আমরা 10 বছর হয়তো পার করব। সো আজকের দিনের জন্য এটা একটা সেলিব্রেশন যে আমরা 10 ইয়ার্স কমপ্লিট করেছি। আমরা আজকের দিন দাঁড়িয়ে এখানে আপনার সাথে কথা বলতে পারছি 10 বছর পার করে। তো এটাই একটা বিশাল বড় মাইলস্টোন আমাদের জন্য। আরেকটা যে এই বছর আমরা চেয়েছিলাম যে এমন কাউকে আমরা কভার করব ফেসে যারা ফেস থেকে উঠে এসছে। আর 10 বছর একটা বড় সময় যেখানে আমাদের দেখানো যে আমরা শুধু লোককে বলি না, কাজও করেছি, আর এটা হয়েওছে। যেমন লাগতে পারে একজন নিজের মানে ব্র্যান্ডকে 10 বছর ধরে চোখের সামনে বড় হওয়া দেখা, এত আস্তে আস্তে আমাদের ফেসে পরিবার, যেটাকে আমরা বিশ্বাস করি, পরিবারটা আস্তে আস্তে বেড়েছে, ছেলেমেয়েরা আরো নতুন কাজ পাচ্ছে, ওদের সাকসেসই আমাদের সাকসেস। সো ডেফিনেটলি দারুণ ফিলিং। কলকাতার বইমেলা বিশ্বসেরা। বৃহস্পতিবার 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আবারও প্রমাণিত হলো সেই কথা। এদিন এসবিআই অডিটোরিয়ামে প্রথা মেনে 47 বার হাতুড়ি মেরে বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অডিটোরিয়ামে ভারতের ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার অধিকর্তা অ্যালিসন ব্যারেট, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, সাহিত্যিক বাণী বসু, মন্ত্রী সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আসার আগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। আইনি দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতা বইমেলায় এই প্রথমবার পা রাখতে চলেছেন সংশোধনাগারের বন্দীরা। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীদের একাংশ বইমেলায় অনুষ্ঠান পরিবেশন করবেন মহিলা কমিশনের স্টলের সামনে। চলুন ঘুরে আসি এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে। রকি और রানী কি প্রেম কাহিনীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024 মনোনয়ন পেলেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব চরিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। দেবশ্রী রায় ওয়েবে ডেবিউ করছেন।
তার প্রথম ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি আসছে হইচই প্ল্যাটফর্মে। পরিচালনার দায়িত্বে সৌরভ চক্রবর্তী। আইনি জটিলতা, ওটিটি পর্দায় অ্যানিমেলের মুক্তি 20 পাও জলে। 2024-এর শুরুতে পেলেন জীবনের অন্যতম বড় উপহার অভিনেতাদের। আসানসোলে উন্মোচিত হবে দেবের মোমের মূর্তি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।